আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, দিন থেকে কথা আমাদের মতো করে বলবে, দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে ধনুক থেকে তীর থেকে ধনুক ছুড়ে দিলে যেভাবে দূরে চলে যায় ওভাবে দিন থেকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন। তারা নামাজ রোজা কোরআনের তিলাওয়াতের প্রতি অসম্ভব মুতাসাদ্দিদ হবে, এক্সট্রিমিস্ট হবে। সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের নামাজ দোয়ার চেয়ে তাদের নামাজ দোয়া বেশি হবে। তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে, মুখ ভিজা থাকবে। রোজা বলো, নামাজ বলো, তিলাওয়াতে কোরআন বলো, তোমাদের চেয়ে বেশি হবে, অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে। বুঝতে পেরেছেন? এরপর আমার নবী বলছেন মুখের কথা অনেক মিষ্টি হবে আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে। বাইরের কাফেরকে ছেড়ে দেবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে। বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবী প্রায় 36 থেকে 37টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন। এবং আমার নবী এও বলেছেন আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার নবী মাইন্ডসেটটা বর্ণনা দিয়েছেন, কিন্তু আমার নবী গাইডলাইন কি দিয়েছেন? উম্মতের সংখ্যা গরিষ্ঠ অথবা মুসলিম উলামায়ে কেরামের যে সংখ্যা গরিষ্ঠ বডি, মেজরিটি বডি। বুঝতে পেরেছেন? গত 1300 বছরে মুসলিম উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের মেজরিটি বডি আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাত, এই নামটাকে পর্যন্ত কালার করে ফেলেছে সাধারণ ছেলেপুলেদের সামনে। 1-2 বছর না তো, গত 1300 বছরে উম্মতে মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, উম্মতের সংখ্যা গরিষ্ঠ মেইন স্ট্রিমের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আমি কি মুসলমান না? অবশ্যই আমি মুসলমান, আমার নাম মুসলমান, কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য কুল কায়নাতের উলামায়ে কেরাম এই নামটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। আর আমার নবীর হাদিস, আমার নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে কখনো কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য করাবে না। কেন? কারণ আমার নবী মাসুম, বেগুনাহ, কোনো খাতা নাই, বেআইব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা যদি বেআইব, আমরা যদি এই ধরনের কোনো কিছু চাই, তো আমরা কার কাছ থেকে শরীয়তের ফতোয়া নেব? আমার নবীর এই ফুয়ুজাত দেখেন, আমার নবীর এই মাসুমিয়তের ফুয়ুজাত উম্মতের নসিব হয়েছে, একার না। কি বলেছে আমার নবী? আমার নবী বলছেন উম্মত যখন কোনো কিছুর উপর ঐক্যমত্য হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতির এবং রহমতের হাত থাকবে ওই ঐক্যমত্য অভিমতের উপর। তারপরে আমার নবী কি বলে দিয়েছেন? কোন মুজতাহিদ আমার উম্মতে যদি গবেষণা করে, আচ্ছা আমি গবেষণা করলে হবে? আমাকে একজন এখান থেকে, আমার মনে হয় এই সচিব হিসেবে, সচিব বা সহকারী সচিব হিসেবে রিটায়ার্ড করেছেন আমেরিকার মধ্যে, আমার সাথে উনি আমাকে বলতেছেন হুজুর আমি অনেক গবেষণা করে দেখেছি। আচ্ছা, মাথা ঠন করে ধরেছেন, কি বলে গবেষণা করে? কি গবেষণা করে দেখেছে? তাসাউফ বিষয়ক উনি অনেক গবেষণা করে দেখেছে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, কারণ গায়ে লাগতেছে। তো গবেষণা আপনার ঘরে বসে 3টা বাংলা বই পড়লে এটাকে গবেষণা বলে না। গবেষণা অনেক বড় জিনিস। গবেষণা কি? গবেষণা হচ্ছে যেই একটা গবেষণার সূত্র থাকে, গবেষণার সূত্র থাকে, ওই সূত্রকে সামনে রেখে, ওই প্যারামিটারকে সামনে রেখে যে বিষয়ে গবেষণা করছেন ওই বিষয়ের বইপত্র, ওই বিষয়ের গবেষণা আপনার সময় পর্যন্ত যা কিছু হয়েছে, গবেষণা আছে, বইপত্র আছে, দুইটা একসাথে করে আপনি যদি জ্ঞানের ওই জ্ঞানের সমুদ্র হয়ে যান, তখন আপনাকে গবেষক বলে। আপনাদের ওয়াজের গবেষক, আন্তর্জাতিক গবেষক, কি বলে
বিশিষ্ট গবেষক, বিশিষ্ট কলামিস্ট, এগুলো মাহফিলের মধ্যে ছাড়ে, সুন্দর লাগে করে। বা আপনি যখন একজন শিক্ষকের সাথে বসে আপনি কথাটা বলবেন, তা আপনি মেপে টেপে কথা বলতে হবে না? আমি ওনাকে আর না পেরে বলতেছি, আল্লাহ হুজুর স্যার আপনি কিছু মনে না করলে আপনি তাসাউফের একটা বইয়ের নাম বলেন আমাকে, যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আমি আপনাকে বাংলা বইয়ের কথা বলতেছি, আমি আপনাকে বলতেছি তাসাউফের যে রেফারেন্স বুক, রেফারেন্স, সেই রেফারেন্স বুক থেকে একটা বই বলবেন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। কোন আমি তো আসলে আরবির লোক না, আল্লাহ আই নো দ্যাট, আপনি আরবির লোক না, তো আপনি বলতেছেন স্যার আপনি গবেষণা করে দেখেছেন। এই কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলবেন না, এগুলো খুব গায়ে লাগে, সব জিনিসকে হালকা করে ফেলতেছে। এরপর আপনারা আমাদের মতো কতগুলা জাহেল মূর্খকে তুলে ধরার সময় ও আল্লামা, ও আন্তর্জাতিক, তো মানুষ কি মনে করে আন্তর্জাতিকের সাইজ এটা নি, তো আমি যখন আসল আন্তর্জাতিককে বসাই দেই ও মজলিস থেকে উঠে চলে যায়। ও চলে যাচ্ছেন কেন? উনি বড় আন্তর্জাতিক, তো দেখছি আন্তর্জাতিক আগে। বুঝতে পেরেছেন? এটা অবশ্য বলা উচিত হবে না, তবুও বলি। আমাদের এখান থেকে একজন আলেম গেছেন, একজন আলেম গেছে, আমাদের বাইরা যারা চুল, বুঝলি, আচ্ছা চুল কেটে ফেলেন আমাদের বাইরা অনেকে,